Dear students of class 9, how are you? I think you are very well. Today I will take my second class of English second paper. Already I have taken a class on completing sentence. Today I will teach you passage narration. Before discussing about passage narration, just I want to say you that our teacher Mr. Tauhid Hussain has already taken a class about narration. Already he has discussed about the basic rules about narration. So let's start our class about passage narration. Today I will discuss the narration of All Board 2018. Please students, take your pen and exercise book. First, I read the passage. Shaba said to Tafsir, did you visit the Shankompus Mosque? Already we have known about the passage narration, so we know it is an interrogative sentence. You know what we should do when we change the narration of an interrogative sentence. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যখন আমরা ন্যারেশন পরিবর্তন করি তখন বেসিক্যালি আমরা 5টা নিয়মের উপর ভিত্তি করে থাকি। তাহলে আমরা আগে দেখি এই 5টা নিয়ম কি কি। প্রথমে আমার রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে, নাম্বার 1। তারপরে আমার এই ইনভার্টেড কমাটাকে উঠাইতে হবে একটা প্রয়োজনীয় কনজাংশন ব্যবহার করে। তারপর আমার চেঞ্জ করতে হবে পারসন, তারপরে আমার চেঞ্জ করতে হবে টেন্স। আরেকটি নিয়ম হচ্ছে যে যদি কোনো নৈকট্যসূচক শব্দ থাকে তাহলে তাকে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হয়, কিন্তু এই বাক্যে এই ধরনের কোনো শব্দ নাই, তাহলে আমরা এই পরিবর্তনটা করব না। তাহলে আমরা শুরু করি। তোমরা আমার সাথে সাথে উত্তরটা লিখবে। শাবা যখন রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন রিপোর্টিং ভার্ব সেটকে উঠে আমরা কি ব্যবহার করব, এটা হচ্ছে এখন কথা। তোমরা তৌহিদ স্যারের ক্লাস থেকে অবশ্যই জেনেছো যে আমরা এই সেইডের জায়গায় যখন রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আমরা আস্কড ইউজ করব। তাহলে আমার এই সেটটির পরিবর্তে বসবে আস্কড। এখন আমার 2 নাম্বার পরিবর্তনটা হচ্ছে আমি ইনভার্টেড কমাটা উঠাবো। এখন আমি ইনভার্টেড কমাটা কি দিয়ে উঠাবো? আমার ইনভার্টেড কমা উঠানোর জন্য 2টা জিনিস প্রয়োজন যদি রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এক হচ্ছে ইফ অথবা ডাব্লিউএইচ কোশ্চেন থাকে ওই ডাব্লিউএইচ সম্বলিত ওয়ার্ডটা। কিন্তু দেখো এখানে ডিড দিয়ে শুরু হয়েছে, ডিড হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা কি ইউজ করব? তাহলে আমরা এখানে ইউজ করব ইফ। তাহলে আমার 2টা নিয়ম হয়ে গেল, 1 নাম্বার নিয়মটা, 2 নাম্বার নিয়মটা। তাহলে আমার তৃতীয় নিয়মটা আমি চেঞ্জ করব সাবজেক্ট। এখানে যে সাবজেক্ট ইউ আছে এই পারসনটা চেঞ্জ করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যদি রিপোর্টেড স্পিচে আমার সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের আমার অবজেক্টকে ফলো করতে হয়। তাহলে এখানে আছে তাহসিন। আমি নিয়মটা আবারও বলছি, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা ফলো করব রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে তাহসিন। তাহলে তাহসিনের প্রোনাউন আমরা এখানে সি লিখতে পারি। সাবাব, আশ, তাহসিন, ইফ, শি। এখন আমার চতুর্থ পরিবর্তন। তাহলে চতুর্থ পরিবর্তনটা কি? আমি টেন্স পরিবর্তন করব। তোমরা ইতিমধ্যে টেন্স পরিবর্তন সম্পর্কে জেনেছো। যদি রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা ন্যারেশন পরিবর্তন করার সময় আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, আমি যখন কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের পড়িয়েছি তখনও বলেছি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। আবারও বলে দিচ্ছি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড,
আমি ইউজ করলাম হ্যাড, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে ভিজিট, তাহলে আমি লিখব ভিজিটেড। এটা হচ্ছে আমার চতুর্থ নিয়ম। এখানে আমার যে পঞ্চম নিয়মটা ছিল সেই পঞ্চম নিয়মটা এখানে নাই। তাহলে আমি দেখি সাবা আস্কড তাসিন ইফ শি হ্যাড ভিজিটেড। এখন আমার যে বাকি অংশটা আছে সেটা আমরা লিখে দেব। দ্য শাকগম্বুজ মস্ক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি যখন ন্যারেশন পরিবর্তন করব তখন আমাকে 5টা নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়মটা কি? রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে প্রয়োজনীয় শব্দ ব্যবহার করে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমার ইনভার্টেড কমাটা উঠাতে হবে প্রয়োজনীয় শব্দটা ব্যবহার করে। আমার পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। আর নৈকট্য সূচক শব্দ থাকে তাকে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে যে 5টা নিয়ম থাকার কথাই 5টা নিয়ম এই সেন্টেন্সের নাই, 4টা আছে। আমরা 4টা নিয়ম একে একে করেছি, আশা করি তোমরা বুঝেছো। এখানে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো কোশ্চেন মার্ক ছিল, এখানে তো আপনি ফুল স্টপ ইউজ করেছেন। আমরা যখন স্পিচ পরিবর্তন করব তোমরা জেনে রাখবে স্পিচ পরিবর্তন করার পর সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তাই আমরা এখানে কোশ্চেন মার্ক না দিয়ে আমরা দেব ফুল স্টপ। আশা করি তোমরা প্রথম সেন্টেন্সটা বুঝে গেছো। অ্যাকচুয়ালি প্যাসেজ ন্যারেশন কি? প্যাসেজ ন্যারেশন হচ্ছে কতগুলো সেন্টেন্স ন্যারেশনের সমষ্টি। আমরা যদি সেন্টেন্স ন্যারেশনগুলো ভালোভাবে বুঝি তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনটা এমনিতেই পারবো। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা নিই। নো আই ডিডন্ট সেড তাহসিন। তাহলে এই কথাটা কে বলেছে? তাহসিন। তোমরা জানো যে আমরা যখন ন্যারেশন করি প্রথমে আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে কে কথাটা বলেছে, মানে স্পিকারকে আর লিসনারকে। তাহলে আমার এই জায়গায় স্পিকারকে তাহসিন, এই জায়গায় হচ্ছে সেন্টেন্স ন্যারেশনের সাথে প্যাসেজ ন্যারেশনের পার্থক্য। সেড তাহসিন, কিন্তু তাহসিন কাকে বলেছে? এই কথাটা বলেছে শাবাবের কাছে, শাবাবের সাথে। তাহলে এটা আমরা পূর্বেই জেনেছি। তাহলে আমরা জানতে পারলাম তাহসিন এই কথাটা শাবাবকে বলেছে। কিন্তু সেন্টেন্স ন্যারেশনের বেলায় কি থাকে? সাবজেক্ট অবজেক্ট একই সেন্টেন্সে দেওয়া থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে তোমাকে এটা পড়ে বুঝে নিতে হবে। তাহলে এই কথাটা কে বলেছে? তাহসিন বলেছে। কাকে বলেছে? শাবাবকে বলেছে। তাহলে এখানে কি বলেছে? নো। তাহলে প্যাসেজ ন্যারেশনে যদি নো থাকে তার জন্য একটা নিয়ম আছে, যদি ইয়েস থাকে তার জন্য একটা নিয়ম আছে। তোমরা এটা নোট আকারে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। নো থাকলে কি ইউজ করবে এবং ইয়েস থাকলে কি ইউজ করবে। নো থাকলে তোমরা ইউজ করবে replied or answered in the negative. আর yes থাকলে ইউজ করবে replied or answered in the affirmative. তাহলে আমরা দুটো জিনিস জেনে গেলাম। প্যাসেজ ন্যারেশনে নো থাকলে কি ইউজ করব, ইয়েস থাকলে কি ইউজ করব। তোমরা অবশ্যই এই দুইটা মুখস্থ করে নিও। আশা করি তোমরা লিখে ফেলেছো। তাহলে নো আই ডিডন্ট সি তাহসিন, এই কথাটা কে বলেছে? তাহসিন বলেছে। তাহলে আমরা কি লিখব? তাহসিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমি তো লিখিয়ে দিয়েছিলাম নিচে। তাহসিন replied in the negative that. তাহসিন replied in the negative that. এখন that ইউজ করলাম কেন? এই অংশটা হচ্ছে অ্যাসার্টিভ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করার সময় কি বসে? ইনভার্টেড কমার জায়গায় that বসে। তাহসিন replied in the negative that I কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন থাকলে পারসন পরিবর্তনের নিয়ম থেকে নিশ্চয়ই তোমরা জেনেছো। ফার্স্ট পারসন থাকলে কাকে ফলো করতে হয়? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় কে? তাহসিন। তাহলে আমরা তাহসিনের পরিবর্তে কি ইউজ করতে পারি? she didn't
তাহলে এটা পাস্ট টেন্স, আমরা অলরেডি জেনে গেছি পাস্ট টেন্স থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স। she had not, এতটুকু রাখতে পারো। আর তুমি যদি মনে করো এটাকে আরেকটু বাড়িয়ে অর্থটা কমপ্লিট করবে, Tasin declared in the negative that she had not visited, ওই শব্দটাও তুমি লিখে দিতে পারো। নেক্সট, I was there last week. How beautiful the mosque is, said Shaba. এখানে শাবা কয়টা কথা বলেছে, দুইটা। আমি কিভাবে বুঝবো, আমার ইনভার্টেড কমাটা এখান থেকে শুরু হয়েছে I was there last week, প্রথম সেন্টেন্স শেষ, ইনভার্টেড কমা শেষ হয়নি। How beautiful the mosque is, এই জায়গায় এসে ইনভার্টেড কমা শেষ হয়েছে। তাহলে শাবা কয়টা কথা বলেছে, দুইটা কথা বলেছে। I was there last week, তাহলে আমার এই প্রথম স্পেসটা কোন সেন্টেন্সে আছে, এটা আছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে কি লিখতে পারি, টোল্ড অথবা সেড টু রাখা যায়। তাহলে এই কথাটা কি বলেছে, শাবা। তাহলে আমরা লিখতে পারি শাবা টোল্ড Tasin I কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কাকে ফলো করতে হয়, সাবজেক্ট। তাহলে আমরা কি লিখতে পারি, হি। এটা কার পরিবর্তে লিখেছি, স্বভাবের পরিবর্তে ওয়াজ। আবার পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স থেকে কি ইউজ করব, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি তোমরা জানো, ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। অ্যাকচুয়ালি am is are, সবারই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। শাবা told Tasin he had been there last week, ওই যে আমি প্রথমবার বলেছিলাম নৈকট্যসূচক শব্দ থাকলে তাকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়, এর মধ্যেই একটা শব্দ আছে লাস্ট উইক। তাহলে আমরা লাস্ট উইক থাকলে কি লিখব, তোমরা জানো আমরা অনেকগুলো শব্দ আছে, দিস থাকলে দ্যাট বসে, নাও থাকলে দেন বসে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অর দ্য ফলোইং ডে বসে, এরকম লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক। তাহলে আমরা এখন লাস্ট উইকের পরিবর্তে কি লিখব, দ্য প্রিভিয়াস উইক। আমরা এতটুকু করে ফেলেছি। তারপর স্বভাবের কথা কিন্তু এখানে শেষ হয়নি, একটা শেষ হয়েছে, হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ। এখানে চিহ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কোন সেন্টেন্স, এটা দেখে আমি বুঝতে পারছি দিস ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের নির্দেশন কিভাবে পরিবর্তন করব, ওই যে আমার পাঁচটা নিয়ম, প্রথমে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। এখন তোমরা হয়তো এখানে প্রশ্ন করতে পারো, স্যার হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ সেড শাবা, এখানে দুইটার জন্য কি একটা ইনপুটিং ভার্ব? ইয়েস, যখন ইনভার্টেড কমা শুরু হবে যতক্ষণ পর্যন্ত না এটা ক্লোজ হবে ততক্ষণ বুঝতে হবে এটা একই জনের উক্তি এবং প্রত্যেকটার সাথে এই রিপোর্টিং ভার্বটা আছে। তাহলে হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, এখানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেটকে পরিবর্তন করে কি লিখব, তোমরা হয়তোবা জেনে থাকবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সেটকে পরিবর্তন করে লিখব এক্সক্লেইমড। এখন ওই বাক্যটা কি প্রকাশ করেছে তার ভাবটা কি ওইটা অনুসারে লিখব এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। এখন আমরা যদি এখানে দেখি হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, আমরা এখানে এক্সক্লেইমড উইথ জয় অর সরো এগুলি না লিখে যদি আমরা লিখি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, I think it will be more correct. How beautiful the mosque is, said Shaba. তাহলে আমরা এবার শুরু করি। Shaba explained with
wondered that Shabab exclaimed with wonder that এখন আমরা কি করব how beautiful the mosque is এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব আমি আগেই বলেছি আমরা যখন স্পিচ পরিবর্তন করব ইনডাইরেক্টে যাব সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে তোমরা চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম যখন পড়েছো তখনই জেনেছো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয় তাহলে আমরা দেখি এটা পারি কিনা অ্যাসার্টিভ করতে হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ তাহলে কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্য মস্ক ইজ ভেরি বিউটিফুল দ্য মস্ক ইজ ভেরি বিউটিফুল তাহলে আমরা এইভাবে যখন অ্যাসার্টিভ করে নিচ্ছি এবার পরের অংশটা লিখি দ্য মস্ক ইজ এর পাস্ট কি ওয়াজ এখন তোমরা বলতে পারো স্যার ইজ এর পাস্ট ওয়াজ হবে টেন্স পরিবর্তন তো আমরা জানি না অলরেডি ইউ হ্যাভ এনজয়েড এ ক্লাস উইথ মিস্টার তোহিত স্যার তোমরা আগেই জেনেছো যে টেন্স কিভাবে পরিবর্তিত হয় প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে মানে রিপোর্টিং ভার্বের অংশ পরের অংশ কি হয় কোনো পরিবর্তন হয় না টেন্সের কোনো পরিবর্তন হয় না আর প্রথম অংশ যদি পাস্ট হয় পরের অংশ যেই প্রেজেন্ট থাকবে সেই পাস্ট হবে তাহলে প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ যেই প্রেজেন্ট থাকবে সেই পাস্ট হবে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পাস্ট ইনডিফিনিট করে দিলাম দ্য মস্ক ওয়াজ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল এখন প্রশ্ন জাগে স্যার এই ভেরি গুড থেকে আসলে বুঝি না আমি তো আগেই বলেছি আমরা এটাকে কি করেছি আগে অ্যাসার্টিভ করে নিয়েছি এটাকে আমরা কি করেছি অ্যাসার্টিভ করে নিয়েছি লেটস গো देयर নেক্সট ইয়ার তাওসিন সেড কে বললো তাওসিন সেড লেটস গো देयर নেক্সট ইয়ার তাহলে লেটস এটা নিয়ম আমাদের জানতে হবে তোমরা জানো কিনা আমি জানি না যদি কোনো সেন্টেন্সে লেটস থাকে অর লেটাস এটা সংক্ষিপ্ত ফর্ম লেটাসের লেটস গো देयर নেক্সট ইয়ার তাওসিন সেড তাহলে লেটস থাকলে আমরা সেড এর জায়গায় কি লিখব লেটস থাকলে আমরা সেড এর জায়গায় লিখব প্রপোজড অর সাজেস্টেড তাহলে আমরা লিখতে পারি কি তাওসিন proposed that let's এখন তো আমার পরের ক্লজটা লিখতে হবে এখন আমি পরের ক্লজ লিখব সাবজেক্ট লিখব এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার লেটস আছে তাহলে তো আমরা এই জায়গায় আস লিখলেই পারি না এখানে যদি আই এর কোনো ইনভলভমেন্ট না থাকে আই অথবা উই তাহলে আমরা কোনো অবস্থাতেই সাবজেক্টটা উই ইউজ করতে পারব না আমরা যদি এই জায়গার কনভারসেশনটা দেখি তাহলে হয়েছে কার সাথে শাবাব এন্ড তাসিন তাহলে আমরা এই আসের পরিবর্তে আমরা লিখব দে তাহলে এখানে লেটস থাকলে দুইটা সাবজেক্ট হতে পারে হয় দে না হয় উই তাহলে উই হবে কখন যখন আই অথবা উই এর ইনভলভমেন্ট থাকে কিন্তু এখানে আইও নাই উইও নেই তাহলে এখানে আছে কি শাবাব এন্ড তাসিন তাহলে আমরা এখানে বসাবো দে আমি বলবো দে তাহলে তারপরের স্ট্রাকচারটা হচ্ছে শুড বসাবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে go there they should go there next তাহলে আমরা কি করলাম এই ন্যারেশনটা কমপ্লিট করে ফেললাম তাহলে আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশনটা বুঝে গেছো আমরা আরেকবার চেক ব্যাক করে দেখি যে বুঝেছি কিনা আমরা এই সিডের পরিবর্তে প্রথমে আস লিখেছি কেন লিখেছি আমার রিপিটেড স্পিচের সেন্টেন্সটা হচ্ছে ইন্টারপ্রেটেড সেন্টেন্স এখানে ইফ ব্যবহার করেছি কেন কারণ হচ্ছে আমার ইনভার্টেড কমা ওঠানোর জন্য ইফ ব্যবহার করতে হবে যদি এই প্রশ্নটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়
আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন, তাই আমরা ইউ ব্যবহার করেছি। তারপর আমরা পারসন পরিবর্তন করেছি, ইউজ সেকেন্ড পারসন থাকলে কাকে ফলো করতে হবে? অবজেক্টকে ফলো করতে হবে। তাহলে তাহসিনের পরিবর্তে শি লিখেছি। পাস্ট টেন্স তাই পাস্ট পারফেক্ট টেন্স লিখেছি। তাহলে এইভাবে আমরা প্রথম সেন্টেন্সটা কমপ্লিট করেছি। আর নো ছিল, আমরা অলরেডি জেনে গেছি নো এবং ইয়েস থাকলে কি লিখতে হয়। নো থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাই আমরা এখানে কি লিখেছি? তাহসিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি হ্যাড নট ভিজিটেড। হ্যাড নট কেন লিখেছি? কারণ এটা পাস্ট টেন্স, তাই পাস্ট পারফেক্ট টেন্স করেছি। ঠিক একইভাবে আমরা এই নিয়মগুলো সবগুলো করেছি। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম এসেছে বলেছি, লেটস এর নিয়ম এসেছে বলেছি। তোমরা লেটস এর নিয়মের ক্ষেত্রে এই জায়গায় অন্যভাবে করতে পারো, সাজেস্টেড দিয়ে সরাসরি পরে ভার্বের সাথে আইএনজি যোগ করেও করা যায়। তো আশা করি তোমরা এটা বুঝেছো। এইভাবে প্যাসেজ ন্যারেশনগুলো আমাদের শিখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আজকের ক্লাসটা শেষ করতে চাই। শেষ করার আগে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কগুলো তোমাদের করতে হবে। করে এগুলো কি করতে হবে? এগুলো আমাদের কমেন্ট বক্সে পাঠাতে হবে এবং তোমরা ওই জায়গা থেকেই আমরা দেখব এবং তোমাদের মার্কিং করব। ধরো দেশের যে এখন পরিস্থিতি আছে, পরীক্ষা হলোই না, তখন আমরা কি করব? হয়তোবা আমরা এই নাম্বারগুলো দেখেই তোমাদের পরবর্তী শ্রেণীতে প্রমোশনের ব্যবস্থা করব। তাহলে হোমওয়ার্কটা কি? এবার তোমরা জটফট লিখে নাও। আজকে আমি হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে তোমরা 2019 সালে ঢাকা কুমিল্লা এই দুইটা বোর্ড করে কমেন্ট বক্সে। তো তোমরা সবাই বাসায় থাকবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, অন্যান্য স্যারদের ক্লাস দেখবে এবং ওইগুলোর হোমওয়ার্কগুলো করবে, ঠিক আছে? আর এই হোমওয়ার্কগুলো করে আগামী 2 দিনের ভিতর অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে পাঠাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।